ডিয়ার স্টুডেন্ট, তোমাদের রহমান টিউটোরিয়াল সেন্টারে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে ভূগোল বিষয়ের 2 নম্বর পার্টটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো বিভাগ কয়ে কী ধরনের প্রশ্নগুলো আছে দেখে নেওয়া যাক এবং তার উত্তরগুলো কি হতে চলেছে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, নিরক্ষরেখাতে মেরু নক্ষত্রের উন্নতি কোণ কত ডিগ্রি? এখানে হচ্ছে 90 ডিগ্রি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত কিমি পার ঘন্টা? 1670 কিমি পার ঘন্টা। 3 দাগের প্রশ্ন, একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে যে রেখার মাধ্যমে যোগ করা হয় সেটা হচ্ছে অক্ষরেখা। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্র থেকে কলকাতার কৌণিক দূরত্ব কত উত্তর? কত ডিগ্রি কত মিনিট? 22 ডিগ্রি 30 মিনিট উত্তর। 5 দাগের প্রশ্ন, বৈতস্থ প্রক্রিয়ার একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে নদীর কাজ। 6 দাগের প্রশ্ন, ভারত তথা দক্ষিণ এশিয়ার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে, এখানে যে অপশানগুলো রয়েছে তাতে সঠিক উত্তর ব্যারেন। পরবর্তী প্রশ্ন, বাজাদা এক প্রকার হচ্ছে, এখানে যে অপশানগুলো রয়েছে তাতে সঠিক উত্তর ক্ষয়জাত সমভূমি। তারপরে তুহিন খণ্ডকরণের ফলে সৃষ্ট শিলাখণ্ডগুলিকে কী বলা হয়? এখানে যে অপশান রয়েছে তাতে সঠিক উত্তর হচ্ছে ট্যালাস। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক ঘূর্ণিঝড় আক্রান্ত জেলা না হচ্ছে দক্ষিণ 24 পরগনা, কারণ এখানে সুন্দরবনটা রয়েছে। একটি সম্পূর্ণ মনুষ্যসৃষ্ট দুর্যোগ হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, লাস্ট প্রশ্ন, প্রদত্ত কোন রাজ্যে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে? ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র হচ্ছে তামিলনাড়ুতে। ওকে, কোথায় বললাম? তামিলনাড়ুতে কিন্তু ভারতের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র। পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্ন নম্বর 12, সুন্দরবন অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় সেটা হচ্ছে লবান্য উদ্ভিদ। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে হচ্ছে ডানকুনিতে। 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে মৎস্য বন্দর গড়ে উঠেছে কোথায়? শঙ্করপুর। এবার আমরা দেখে নিব 2 দাগের অর্থাৎ বিভাগ ক্ষয়ের। এখানে মোট 22টি প্রশ্ন করতে হবে। শূন্যস্থান পূরণে রয়েছে ড্যাশ গ্রহ, ড্যাশ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই, এখানে বুধ। তারপরে অধিবর্ষের ফেব্রুয়ারি মাসের 29 তারিখে বলা অধিদিন, এখানে লেখা রয়েছে। তারপরের প্রশ্ন, শুষ্ক মরু অঞ্চলের অবশিষ্ট পর্বতগুলিকে বলা হয় ইনসেলবার্ডস। কী বলা হয়? ইনসেলবার্ডস বলা হয়। তারপরে 4 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র হুগলির চুঁচুড়াতে অবস্থিত। 5 দাগের প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির অবশিষ্ট পাহাড় বা টিলাগুলিকে স্থানীয় ভাষায় বলে মোনাডাক বলা হয়। তারপরে কোন জেলাকে মানে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়? এখানে যে রয়েছে লেখা দেখতেই পাচ্ছ, পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। পরবর্তী যে সত্য মিথ্যাগুলো রয়েছে এখানে তোমরা দেখে নাও। প্রথমটা সত্য, দ্বিতীয়টা ভুল, তৃতীয়টা ভুল, চতুর্থটা ঠিক, পঞ্চম ভুল, তারপরে রয়েছে ষষ্ঠও ভুল। এবার আমরা দেখে নিব যে স্তম্ভ মেলানোর কি প্রশ্ন রয়েছে। স্তম্ভ মেলানোতে যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে অঙ্গার যোজন, অর্থাৎ 1-এর সাথে হবে কি? সি। এখানে করা রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। 1-এর সাথে সি। মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক উপাদান হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, দামানালের সাথে বনভূমি অঞ্চল। তারপরে শিবপুর হচ্ছে ই, অর্থাৎ শিবপুরটা বোটানিক্যাল গার্ডেন, আর এইটা হচ্ছে সি, চুনাপাথর অঞ্চল, অঙ্গার যোজন। তারপরে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র যেটা পড়ে রয়েছে হাওড়া ঘুষুরি। তো এই ছিল তোমাদের স্তম্ভ মেলানো। তারপরে প্রশ্নগুলো তোমরা দেখে নাও।
পৃথিবীর গড় উষ্ণতা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। 21শে জুন 24 ঘন্টাতে সুমেরুতে প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তারপরে রয়েছে ভারতের একটি উন্নত সমভূমির উদাহরণ গাঙ্গেয় সমভূমি। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার দুটি অভয়ারণ্য, একটা হচ্ছে চিলপাতা বন্যপ্রাণী অভয়ারণ্য, জলদাপাড়া অভয়ারণ্য। তারপরে প্রশ্নগুলো রয়েছে দেখো 2 মার্কের। আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন? এই প্রশ্নটা রায়মার্টিনের 48 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। উষা গোধূলিকি 64 নম্বর পেজে পেয়ে যাবে। মাবালচি 171, নগ্নিভবন 161, ভূমিধস কাকে বলে এটাও পেয়ে যাবে ওখানেই। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ছাড়া আর কোন কোন অঞ্চলে ধস দেখা যায়? গাঙ্গেয় সমভূমি। লিখেছি মোটামুটি শর্ট কোশ্চেনগুলো আমি উত্তর করেছি, তোমরা অবশ্যই দেখে নিও, এখানে উত্তর করা রয়েছে। এবার আমরা দেখে নিই পশ্চিমবঙ্গের একটি পরিকল্পিত শহর হচ্ছে কল্যাণী, সর্বাধুনিক শহরের নাম কলকাতা। সব রয়েছে দেখো যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, দার্জিলিং 16 টাইগার হিল। 3 মার্কের প্রশ্নগুলো পেজ নাম্বার দিয়েছি তোমাদের, এখানে শুধুমাত্র এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের সমাধান রয়েছে। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। অল দ্য বেস্ট।